আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই বন্ধুরা, অনেক দিনই আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমার আওয়াজটি শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ ছিলাম। এখনও আমি সুস্থ হইনি, কিন্তু তাও যেহেতু বছরের শুরু, এখন একটা ছোট্টখাটো উৎসব না করলে কি ভালো লাগে বাসার মধ্যে, বলেন বন্ধুরা? যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, তাই চলে আসলাম মার্কেটে। মার্কেটে এসেই প্রথমেই কিনে নিব কেক। কেক কিনবো, শপিং করব, অনেক কিছু শপিং করব। তা আপনারা সব কিছুই দেখতে পারবেন যদি পুরো ভিডিওটি দেখেন। আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। অনেক দিন ভিডিও দেইনি, তাই আমার আইডিটা ফিউজ হয়ে গেছে, তো আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। তো সর্বশেষে দেখুন কেকটি আপনাদের ভাইয়া পছন্দ করলো, চকলেট কেক। চকলেট কেক খেতে সবারই ভালো লাগে, তাই আমরাও চকলেট কেকই নিয়ে নিলাম। কেক নিয়েছি, এখন আমরা বাবুর জন্য শপিং করব, মানে অনেক কিছু শপিং করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো এটা হলো আমার ননাস। তো আমার ননাসেরও কিন্তু একটি ব্লগ আইডি আছে, আপনারা অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন। নাম আমি আপনাদেরকে বলে দেব। তো আমরা মার্কেট করা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার শাশুড়ি মাও গেছিলো আমাদের সাথে। আমি, আপনাদের ভাইয়া, আমার শাশুড়ি মা সবাই মিলে গিয়ে দেখুন আমার বেবির জন্য নিয়ে এসেছি নতুন জামা কাপড়। যেহেতু শীতের সময়, সোয়েটার না নিলে কি হয়, এমনিতেও তার আগে অনেকগুলি সোয়েটার আছে, তার দাদা দিয়েছে, ফুপ্পি দিয়েছে। তো তারপরেও বাচ্চাদের তো যতই কিনি ততই কম, তাই না বন্ধুরা? মার্কেটে গেলেই মানে মনে হয় শুধু বাচ্চাদের কাপড়ই কিনি। তাই তার বাবার এটা পছন্দ হয়েছে। নতুন বছর উপলক্ষে সে নিজের ছেলেকে উপহার দিয়েছে একটি সোয়েটার আর একটি, দেখুন, সুন্দর একটি গেঞ্জি শর্ট। তো কাপড়গুলি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলা তো আমার ছেলেকে দেখুন বন্ধুরা, সেও তো অনেক খুশি। বাবা, তার বাবা নতুন নতুন জামা তাকে কিনে দিয়েছে। সে মানে অনেক খুশি। শুধু শুধু ছেলেকে দিয়েছে না, নিজের বউকেও দিয়েছে। দেখুন বন্ধুরা, এটা হলো আমার জামা কাপড়, এটা আমাকে দিয়েছে নতুন বছর উপলক্ষে। আমাকেও আপনাদের ভাইয়া শপিং করালো। তো কী কী শপিং করলাম দেখুন। একটা সুতির থ্রি পিস নিয়েছি, একটা তাঁতের থ্রি পিস নিয়েছি। আপনাদেরকে কোনটা ভালো লাগে তা অবশ্যই জানাবেন। এই দেখুন, এটা হলো তাঁতের থ্রি পিস। তাঁতের থ্রি পিসও অনেক সুন্দর লাগে, আমার অনেক ভালো লাগে পরতে, তাই নিলাম। এটা হলো সারারা ড্রেস। এটা তো অবশ্যই কম বেশি আপনারা সবাই জানেন, সবাই বুঝেন। তো তাও একটা কিনে দিয়েছে, বলল যে আজকে তুমি এটাই পরবা, কারণ নতুন বছর আসছে, যেহেতু আমরা সবাই মিলে অনেক আনন্দ করব, ফুর্তি করব, মানে অনেকই মজা করব। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা যে আমরা কত মজা করি। তো দেখুন ড্রেসটি, দেখুন কত সুন্দর লাগছে। আমার কাছে এই ড্রেসটি অনেক পছন্দ হয়েছে, এটা আমার পছন্দেরই ড্রেস। তো বন্ধুরা দেখুন, আমরা আস্তে আস্তে ড্রেস গুছিয়ে নিয়ে এখন আমরা, তো দেখুন এখানে হলো মাংস। যেহেতু আমরা আজকে সবাই মিলে পার্টি করব, তাহলে খাওয়া দাওয়া না হলে কি পার্টি জমে বলুন বন্ধুরা? তো এটা হলো গরুর মাংস, প্রায় 2 কিলো, মানে 2 কেজি মাংস নেওয়া হয়েছে এখানে। সেটা আলু দিয়ে ভুনা করবে, বুঝছেন? আলু দিয়ে ভুনা করা হবে গরুর মাংস। আর গরুর মাংসর সাথে সাথে যদি কি না হয় বলুন তো বন্ধুরা, গরুর মাংসর সাথে যদি
পোলাও না হয় বা বিরিয়ানি না হয় তা কি খেতে ভালো লাগে বলুন? তো দেখুন, এটা হলো পোলাওয়ের চাল, চিনি গুঁড়া পোলাওয়ের চাল নেওয়া হয়েছে এখানে 2.5 কেজি। তো সব কিছু মিলিয়ে এখানে হলো তিল্লি তিল্লি আছে, গরুর বট আছে, এগুলো হবে বারবিকিউ। এগুলো আজকে রাত্রে আমরা বারবিকিউ করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই মজা পাবেন ভিডিওটি দেখলে। আর আপনারাও কে কীভাবে হ্যাপি নিউ ইয়ার করবেন তা কিন্তু অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে, দেখুন বন্ধুরা, আমাদের বাসার স্পেশাল একটি মশলা, যেটা মানে মাংসর ভিতরে দিলে সেটা অনেক স্বাদ হয়। তো এটা আমরা বারবিকিউতে এই মশলাটাই আমরা ইউজ করব এবং গরুর মাংসতে আমরা এই মশলাটাই ইউজ করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, বসে পড়েছি আমরা কাটাকুটি করতে, দেখতেই থাকুন আমরা কি কি কাটছি বলুন তো। এখানে বট কাটা হচ্ছে, তিল্লি, পেঁয়াজ, আলু, মানে সব কিছুই কাটাকাটি হচ্ছে। যেহেতু কাটাকাটি তো করতে লাগবেই, কারণ রান্নাবাড়া করতে তো মশলা লাগেই। আর বটকে একটু ছোট ছোট পিস করে নেব, পিস করে আমরা বারবিকিউ করব। তো বারবিকিউ খেতে কার কার ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আপনারা আমার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে আমার ননাস আর আমি মিলে কাটাকাটি করছি। আরও মানে রান্নাঘরে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে, তিনি রান্না বাড়া করছে। তো ভিডিওটি দেখুন, অনেক মজা পাবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, পোলাও মাংসর সাথে যদি একটু বুরহানি না হয় তা কি হয় বলুন তো। তাই দেখুন আমার শ্বশুর মশাইকে, উনি বসে পড়েছে মাঠা ঘোল বুরহানি যা বলে, যাদের দেশে যেটাই বলে সেটাই বানাতে উনি বসে পড়েছে। তো উনি খুব সুন্দর করেই বানায়, উনি মানে রান্নাবাড়াও করে অনেক সুন্দর করেই। আপনারা তো এর আগে ভিডিওতে অল্প একটু দেখতে পেরেইছেন এগুলা। তো দেখুন, আমাদের সর্বশেষে আমার শাশুড়ি মার রান্নাবাড়াও শেষ। তো ওই গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করেছে, এমনকি সাদা পোলাও রান্না করেছে, শাহি সাদা পোলাও রান্না করেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সম্পূর্ণ রান্নাবাড়া শেষ হয়নি এখনও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ বন্ধু।